কাল রাতে ফুটবলের মাঠে যা ঘটেছে তা যে কারো গায়ে রোম খাড়া করে দেবে। বাংলাদেশি ক্লাব বনাম আর্জেন্টাইন ক্লাব, দুই দলের ম্যাচে হঠাৎ আগুন জ্বলে ওঠে মাঠে, আর সেই আগুনই পরিণত হয় মারামারিতে। কিন্তু কে আগে মারল, কেন লাথি মারা হলো, আসল সত্যটা কি, চলুন ধাপে ধাপে দেখে নেওয়া যাক। ম্যাচটা ছিল লাতিন বাংলা সুপার কাপের। অন্যদিকে আর্জেন্টাইন ক্লাব অ্যাথলেটিকো কার্লোনি। ম্যাচটার শুরু থেকে উত্তেজনা ছিল তুঙ্গে। এক এক মুহূর্তে ধাক্কাধাক্কি, কঠিন ট্রাকেল এবং রেফারির বাঁশি বারবার বেজে উঠছিল। খেলোয়াড়দের চোখে তখন শুধু জয়ের নেশা। আর ঠিক এখান থেকে ঘটনার সূত্রপাত। ভিডিওতে দেখা যায় একটি মুহূর্তে দুই দলের দুই খেলোয়াড় শরীর ঠেলে বল দখলের চেষ্টা করছিল। সেখানেই আর্জেন্টাইন খেলোয়াড় আগে শরীর দিয়ে চাপ দেন এবং দুইজনের মধ্যে তর্ক শুরু হয়। এই তর্ক কিছুক্ষণের রূপ নেই ধাক্কাধাক্কিতে। সহ খেলোয়াড়রা ছুটে আসে, কিন্তু উত্তেজনা থামেনি, বরং আরও বেড়ে যায়। এরপরই ভিডিওর সবচেয়ে ভাইরাল মুহূর্ত। রেড গ্রিন ফিউচার স্টার এর ৩ নম্বর জার্সিধারী খেলোয়াড় হঠাৎ একটি লাথি ছুঁড়ে মারেন, যেটা সরাসরি আর্জেন্টাইন খেলোয়াড়ের দিকে যায়। লাথি মারা খেলোয়াড়ের দাবি ছিল তিনি নাকি আগে ধাক্কার শিকার হন এবং উত্তেজনার চাপে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। অন্যদিকে আর্জেন্টাইন পক্ষ দাবি করছে বাংলাদেশি ফুটবলারের এই আচরণ ছিল অগ্রহণযোগ্য এবং ইচ্ছাকৃত, অর্থাৎ দুই পক্ষের গল্প দুই রকম। কিন্তু নিশ্চিতভাবে বলা যায় মাঠের নিয়ন্ত্রণ হারানোর কারণে ঘটনাটি বিশৃঙ্খল হয়ে ওঠে। রেফারি, কোচ, ম্যাচ অফিসিয়াল সবাই মিলে খেলোয়াড়দের আলাদা করেন। ম্যাচ সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। দুই দলের সমর্থকরাও উত্তেজিত হয়ে ওঠে এবং ভিডিও সামাজিকভাবে আগুনের মতো ছড়িয়ে পড়ে। ফুটবল হচ্ছে স্পোর্টসম্যানশিপের খেলা এবং এমন ঘটনার মাঠের সৌন্দর্য নষ্ট করে দেয়। আরও আপডেট পেতে চোখ রাখুন বিটিস নিউজ এইচডিতে। অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।